এই যে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার এটা ভাঙিয়ে গেছে। এই যে আমার কালাবারের ডিম, মাশাআল্লাহ একদম পুরো লেয়ার মুরগির মতো, ঠিক আছে। খুবই আত্মঘাতিক। এই বাবারে, এখানে হাত দেওয়া যায় না, প্রচুর মারে, ঠিক আছে, এই মোরগটা প্রচুর মারে আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। স্ক্রিনের মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন, এগুলো কালার দেখে আপনারা বুঝতে পারছেন, এগুলো হলো কালার বার্ড। আপনাদেরকে যদি বলতাম এগুলো টাইগার মুরগি, তাহলে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করে নিতেন, কিন্তু আসলে এগুলো হলো কালার বার্ড। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আপনারা বলবেন যে আমি কালার বার্ড কেন নিয়ে আসছি। যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বাসায় কিছু কালার বার্ড মুরগি আছে, প্লাস মোরগ আছে আর কি। তো আলহামদুলিল্লাহ ওগুলো ডিম দিচ্ছে। তো চলেন আগে ওগুলো দেখে আনি, তারপরে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করবো ইনশাল্লাহ, কেন কিনছি এগুলো এবং কিসের জন্য কিনছি এটা দেখাবো ইনশাল্লাহ। চলেন আগে ওগুলো দেখিয়ে আসি। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো এখন বিকেলবেলা, তো আলহামদুলিল্লাহ আমি এগুলোকে খাবার টাবার দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন খাবার টাবার খাইছে। এই যে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার এটা ভাঙিয়ে গেছে। এই যে আমার কালাবারের ডিম, মাশাআল্লাহ একদম পুরো লেয়ার মুরগির মতো, ঠিক আছে। এই যে আলহামদুলিল্লাহ, এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার বার্ড, ঠিক আছে। বাট এগুলোর কালারটা অন্যরকম, আমার কিন্তু কালারের কারণে কিন্তু এগুলো সংগ্রহ করা। এই দেখেন, এই যে একটা, এই যেগুলো এগুলো কিন্তু কালার বার্ড, ঠিক আছে। বাট এগুলো কালারিংয়ের কারণে কিন্তু আমি সংগ্রহ করেছিলাম আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রূপে এগুলো কিন্তু কালার বার্ড। এই যে দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এগুলো কিন্তু কালার বার্ড। বাট আমি এদেরকে সংগ্রহ করার মূল উদ্দেশ্য হলো যে এগুলোর কালারটা অন্যরকম, একই রকম। এই যে মোরগটা বলেন, এই মুরগিটা বলেন, এরকম মুরগি 3টা ছিল। বাট একটা অনাকাঙ্ক্ষিতভাবে আর কি অসুস্থ হয়ে গেছে, পায়ে একটু সমস্যার কারণে পরে জবা করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডিম দিচ্ছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি একটু আগে ডিমগুলো উঠেছি। তো এই দেখেন মাশাআল্লাহ, এখন সাইজ কোয়ালিটি পুরা, যদি আমি বলি টাইগার মুরগি, কেউ বিশ্বাস করবে না যে আসলে এটা কালার বার্ড মুরগি, ঠিক আছে। পুরো টাইগার মুরগির মতো দেখেন, এই যে এই দেখেন পুরো টাইগার মুরগির মতো মাশাআল্লাহ, সাইজ এবং কোয়ালিটি একদম সেম টু সেম। এই দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেছে গেছে। আমার এখানেও কিন্তু একটা কালার বার্ড মুরগি আছে, এই যে দেখে আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন, এই যে কালোটা, এখানে খুবই আত্মঘাতিক। এই বাবারে, এখানে হাত দেওয়া যায় না, প্রচুর মারে, ঠিক আছে, এই মোরগটা প্রচুর মারে আমাকে। তো এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালার বার্ড মুরগি। তো এই দেখেন আলহামদুলিল্লাহ ডিম পারছে, এই যে ডিম পারছে মাশাআল্লাহ। এই যে তো আলহামদুলিল্লাহ এরা কন্টিনিউ ডিম পারে। আর আমি এখানে জমা করে রাখি আর কি, আমি মাঝে মাঝে নিয়ে যাই, আমি এবার এখানে জমা করে রাখি। কোয়েল পাখির ডিমও আছে, আবার এগুলো ডিমও আছে। তো এইটা হলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো কালার বার্ডের ডিম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি কালার বার্ডগুলোর একটা জিনিস খুব ভালো লাগে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এবং কালারটা সুন্দর দেখে কিন্তু আমি আবারও আলহামদুলিল্লাহ যেগুলো দেখাইছি আপনাদেরকে ওগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি আর কি। যে আপনাদেরকে দেখাই, এই যে আসলে এইটা বানাইছিলাম আমি, মূলত এইটা বানাইছিলাম আমার এখানে কিছু ইয়া ছিল, হাঁস ছিল আর কি, পিকিং স্টার 13 যেটা আর কি বেজিং আমরা বলি, ওই হাঁসটা ছিল। তো ওই হাঁসটা কিনে নিয়ে এসেছিলাম, তো হাঁসটা এখানে বড় করছি। তো এটা ওগুলো তখন নিচে নামিয়ে ফেলছি। তো এখন এগুলা এটা ফাঁকা ছিল, তো আমি চিন্তা করলাম যে এদেরকে আপাতত এখানে রাখি, কারণ এরা একটা খামার থেকে আসছে। তো এদেরকে এখানে রাখছি। এবারও দেখেন আমি, এই দেখেন এদের সাদা সাদা নিয়ে এসেছি, দেখেন একদম সাদা সাদা। এই যে এটা সাদা, ওইটা সাদা, সাদা কালো, এটা সাদা, ঠিক আছে, একদম সম্পূর্ণ। এই তিনটাই মুরগি, এই দেখেন, এই যে সাদা, এই সাদা, ওই সাদা, তিনটা মুরগি, ঠিক আছে। আবার ওই কালার, এই যে এইখানে দেখেন, এই কালারটা দেখেন, আমার কিন্তু এই কালার খুব পছন্দ একবারে। এইরকম কিন্তু আলহামদুলিল্লাহ আছে বাসায়, আবার কিন্তু নিয়ে আসছি। ওই দেখেন একই কালার, এই দেখেন এটা হলো মোরগ, আর বাকিগুলো 3টা হলো মুরগি। আর এই যে লালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার আম্মুর। এই লাল এখানে হলো মুরগি, হলো এই কালোটা মোরগ, সম্ভবত মোরগ, কারণ ওরা চোট দেখে বোঝা যাচ্ছে না। এইটা আর ওই লাল একটা হচ্ছে মোরগ, আর 2টা হলো মুরগি। এই লাল 2টা হলো মুরগি, আর ওই 2টা হলো মোরগ। তো আম্মু এগুলো বাসা জবা করে নিয়ে এসছে জবা করার জন্য আর কি। আমি নিয়ে আসছি আর কি, আমি একসাথে সবগুলো নিয়ে আসছি। তো আম্মুর জন্য 4টা নিয়ে আসছি, আর আমার জন্য আমি 5টা নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি বলছি যে শুধু সাদা দিতে, বাট উনি আমাকে ওই রকম কালার 2টা দিছে আর সাদা 3টা দিছে আর কি।
পরে আমি চিন্তা করলাম যে না নিয়ে যাই। যাই হোক মাশাল্লাহ, তো আসলে এগুলো কিন্তু আমি পালবো, ঠিক আছে, এগুলোকে বড় করব। আলহামদুলিল্লাহ এদের ডিম খুব ভালো দেয়, কন্টিনিউ ডিম দেয় আলহামদুলিল্লাহ, একদিন পর পর এমনকি কন্টিনিউ প্রত্যেক দিন দেয়, আবার মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দেয়। দেশি মুরগির থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর এদের ওয়েটও খুব ভালো হয়। তো আমি যাতে খাবার নিজে বাসায় রেখে মানে মিক্সার খাওয়াই, বিভিন্ন ধরনের খাবারকে একসাথে করে খাওয়াই। তো সেক্ষেত্রে আর কি আমি চিন্তা করলাম যাতে এগুলো আগে আসে, তো এদের যদি আলহামদুলিল্লাহ 10টা মুরগি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ বাসায় ডিমের চাহিদা আলহামদুলিল্লাহ এখনও ডিম কিনা লাগে না আমার, কারণ আমার বাসার যেগুলো ডিম আছে এগুলো দিয়ে হয়ে যায়, যে মুরগিগুলো ডিম পাড়ে এগুলো দিয়ে হয়ে যায়। চিন্তা করলাম যে আরও কিছু মুরগি আমি কিনি, যাতে করে একসাথে প্রায় 10-15টা মুরগি পালতে পারি এবং এগুলো থেকে কন্টিনিউ ডিম উৎপাদন করতে পারি আর কি। তো সেই সুবাদে আর কি এগুলো ক্রয় করা, এবং কি আপনারা জানলে খুশি হবেন, এগুলোর থেকে আমি 2 কুসুমওয়ালা ডিম পাচ্ছি আমার যেগুলো আছে বড়গুলা, ওগুলোর থেকে। তো এগুলোর জাত আলহামদুলিল্লাহ খুব ভালো। তো সেই সুবাদে আর কি আমি চিন্তা করলাম যে যাতে কালার বার্ডে পালতেছি এগুলোকে আরও কয়েকটা বাড়াই, ঠিক আছে। তো সেই সুবাদে আর কি এগুলো ক্রয় করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে কালারটা কিন্তু অন্যরকম, এই দেখেন এই লাল হলুদ 3টা আর কালো একটা, এগুলো বাদে, ঠিক আছে, এগুলো আমার আম্মুর। আর বাকিগুলো দেখেন, এই যে আমার ওগুলোর কালার দেখেন মাশাল্লাহ, সাদা, তারপর অন্য কালার মাশাল্লাহ। যাই হোক, দোয়া করবেন সবাই। দেখি সম্ভবত কালোটা আর এখানকার লাল যে মোরগটা আছে এগুলো রিসেন্টলি জবা করে দেবো 2-1 দিনের মধ্যে, বেশি দিন রাখবো না। আর বাকিগুলো রাখার চেষ্টা করব। আম্মুর এখানে অবশ্য হলুদ যেগুলো আছে 2টা মুরগি, এগুলোর মধ্যে দেখি কয়েকটা 2টা রাখা যায় কিনা দেখা যাক। তবে এগুলো তো আম্মুর, দেখা যাক আম্মু কী করে। আর বাকিগুলো আলহামদুলিল্লাহ আমার যেগুলো আছে আলহামদুলিল্লাহ ওগুলো আমি রাখবো, পুরা খাঁচা একটার মধ্যে এগুলো সবগুলোকে রাখবো আর কি। তো যাই হোক, মূলত এই বিষয়টা জানার জন্য কিন্তু আজকে ভিডিওটা করা, এবং আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে কালার বার্ড পালা যায় কিনা। একদম ইজিলিভাবে আমি যেভাবে মুরগিগুলো পালি এভাবে খাঁচায় আটকে খাবার দিই, যে কন্টিনিউ খাবার দেওয়া, পানি দেওয়া, এভাবে পাললে কিন্তু হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে ভ্যাকসিন করলে আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যায় আর কি। RDB যে ভ্যাকসিনগুলো আছে 3 মাস পর পর ওগুলো ভ্যাকসিন করলে হয়। আলহামদুলিল্লাহ আমারগুলোকে আমি ভ্যাকসিন করি নাই পর্যন্ত, কারণ আমি বায়োসিকিউরিটি বলেন বা লোকজনকে দেখতে বলেন আমি এগুলো কিন্তু দিই না, যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবল আছে। তো আমি নিজে দেখাশোনা করে আম্মুকে উঠতে দিই, আম্মুও তেমন একটা উঠে না ছাদের মধ্যে। তো যাই হোক, এই জন্য আর কি সমস্যা হয় না। তো এগুলো একদম দেশি মুরগির মতো ছাড়িয়ে দিয়ে পালতে পারবেন, তবে কয়েকটা দিন একটু খামার থেকে আনার পরে কয়েকটা দিন একটু আলাদা রাখতে হবে, খাবার অভ্যাস করাইতে হবে। 8-10 দিন পরে ছেড়ে দিয়ে পারলে সমস্যা হয় না। তো আর আমি তো আটকে রাখবো, সেজন্য আর কি এই যে এইভাবে রাখছি আর কি, কারণ এখানে রাখছি কয়দিন থাকবে, আমার খামার সিকিউরিটি হিসেবে আর কি এখানে থাকবে কয়দিন পরে আর কি, কমসে কম 10-15 দিন বা 20 দিন পরে আর কি আমার খামারে যে মুরগিগুলো আছে উপরে আছে কিছু এদের বয়সে, ওদের সাথে যাই উঠাবো। আমার ওই ব্রাহ্মা 2টা মুরগি আছে বাচ্চা, ওদের সাথে যাই ওদেরকে রাখবো আর কি একসাথে। আপাতত এখানে রাখছি, এইভাবে থাকবে আর কি। তো এটা জানানোর জন্যই কিন্তু যে আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন এবং খাঁচার মধ্যেও পালতে পারবেন। আর এদের ওয়েট কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এদের যে মোরগগুলো আছে, মোরগগুলো 5-6 কেজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর মুরগিগুলো 3-4 কেজি আলহামদুলিল্লাহ হয়। আমার বাসায় আছে আলহামদুলিল্লাহ, আমি নিজে পরীক্ষিত, এবং একদম মানে ইজিলি খাবার যেগুলো এগুলো খাওয়াই কিন্তু মোটামুটি এরকম ওয়েট হয়ে যায়, ঠিক আছে। আর এরা কিন্তু সব ধরনের খাবার খেতে অভ্যস্ত, শুধু যে ফিট তা কিন্তু না, মানে আপনি ধান, গম, ভুট্টা যা দিবেন আলহামদুলিল্লাহ সবই খাবে। তো এগুলো ডিম পাড়ার জন্য পালতে পারেন, সমস্যা নাই এই আর কি। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।